যেখানে ইতিহাস নিঃশব্দে হাঁটে, যেখানে কবিতা আজও বাতাসে ভেসে বেড়ায়। চলুন আজ ঘুরে আসি মাইকেল মধুসূদনের সেই প্রিয় ঠিকানা, সাগরদাঁড়ির মধুসূদন ভবনে। সাহিত্যে সে আগুন ঝরা কণ্ঠস্বর মাইকেল মধুসূদন দত্ত। তার জন্মভিটা, তার স্মৃতি বিজড়িত সেই বাড়ির দিকে একদিন রওনা হলাম। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি। নামটা যেন ইতিহাসের মতোই গম্ভীর আর কাব্যিক। ছুটির দিনেই রওনা হয়েছি। অদ্ভুত একরকম টান কাজ করছিল ভেতর থেকে, যেন মাইকেলের ডাকে সাড়া দিয়ে চলেছি তার ঠিকানায়। কবিতা আমার হৃদয়ের কণ্ঠস্বর, এই কথাগুলো যেন সত্য হয়ে ধরা দেয় আপনি যখন পা রাখবেন সাগরদাঁড়ির মাটিতে। যখন সাগরদাঁড়ির মূল ফটকে এসে দাঁড়ালাম, তখনই মনে হলো এই পথে হয়তো কোনো একদিন মাইকেল হেঁটেছেন। সাগরদাঁড়ি পৌঁছেই চোখে পড়ল সবুজের সমারোহে ঘেরা একটি শান্ত বাড়ি। বারান্দায় বসে থাকা যেন এক প্রাচীন আত্মা শতাব্দীর গল্প বলে যেতে চায়। ভিতরে ঢুকতেই চোখে পড়ল শতবর্ষী কয়েকটি বিশাল গাছ। গাছগুলোর নিচে দাঁড়িয়ে মনে হয় এগুলো হয়তো সাক্ষী রেখেছে মধুসূদন দত্তের কৈশোরের হাসি আর তার অন্তর্গত বেদনা। দেয়ালে ইতিহাস, জানলায় কাব্য। মাইকেলের শৈশব আর সৃষ্টির নিঃশ্বাস যেন আজও লেগে আছে এই বাড়ির প্রতিটি ইটে। বাড়িটির দেয়ালে, কাঠে, জানালায় যেন লেগে আছে মাইকেলের কবিতার ছায়া। হে বঙ্গ ভাণ্ডার তব বিবিধ রতন, তা সবে হে বঙ্গ জননী, প্রাণ দিয়া করিব রক্ষণ। প্রবেশ করলাম জাদুঘরে। সেখানে সাজানো মাইকেলের হাতে লেখা চিঠি, তার বইয়ের প্রথম সংস্করণ, পারিবারিক কিছু আসবাবপত্র। দেয়ালে টাঙানো রয়েছে তার একটি বড় ছবির প্রতিকৃতি। তার দৃষ্টি যেন আজও ভবিষ্যতের দিকে চেয়ে রয়েছে। এই বাড়িতে এক কবির জীবন সঞ্চিত। তার হাত ছুঁয়েছিল এই টেবিল, এই বই। মনে হয় তিনি এখনো এখানেই আছেন। সাগরদাঁড়ি শুধু একটা জায়গা নয়, এটা বাংলা সাহিত্যের একটি জীবন্ত অধ্যায়। এখানে এসে মাইকেলের আত্মা যেন বাতাসে ভেসে বেড়ায়, তার কবিতার লাইন যেন প্রতিধ্বনি হয় গাছের পাতায় পাতায়, নদীর জলে। যত দূরেই যাই সাগরদাঁড়ির টান যেন চিরন্তন। আপনি যদি মাইকেলের ছোঁয়া পেতে চান, তবে একবার ঘুরে আসুন এই ঐতিহাসিক ভিটায়। মাইকেলের বাড়ি কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি এক আত্মিক সংযোগ। কবির কণ্ঠ আজও বাতাসে, দেয়ালে, স্মৃতিতে বেঁচে আছে। এই বাড়িতে আসা মানে নিজের ভেতরে সাহিত্যের দিকে ফিরে যাওয়া। মাইকেল শুধু ইতিহাস নন, তিনি এখনো আমাদের কলমে, কণ্ঠে, চেতনায় জীবিত। এই বাড়ি যেন শুধুই কোনো নিদর্শন নয়, এটি মাইকেলের হৃদয়। এখানে এলে মনে হয় আমরা শুধু ইতিহাস দেখতে আসিনি, আমরা এসেছি নিজেকে খুঁজতে, শেকড় ছুঁয়ে দেখতে। যদি একদিনের জন্য কবিতার গন্ধ নিতে চান, ইতিহাসকে ছুঁতে চান, তাহলে একবার চলে আসুন মাইকেলের বাড়ি। পেছনের বাগানটা ছিল একেবারেই নিরিবিলি। সেখানে বসেই মাইকেলের কথা মনে করছিলাম, তার কবিতার কথা মনে করছিলাম। আর মনে হচ্ছিল এখানে বসেই কি তিনি লিখতেন তার মেঘনাদ বধ কাব্য। বাতাসে যেন ভেসে এলো তার কলমের শব্দ। দ্বার রোধ করিলে কে গো, আমি ভাঙি দুর্জয় দুয়ার। শেষ বিকেলের আলোয় ভেসে উঠেছিল বাড়ির পেছনের সেই বিখ্যাত পুকুরটা। তার জলে সূর্য প্রতিফলিত হয়ে যেন বলল, কবি আজও আছেন আমাদেরই মাঝে। এই বাড়ি যেন শুধুই কোনো নিদর্শন নয়, এটি মাইকেলের হৃদয়। এখানে এলে মনে হয় আমরা শুধু ইতিহাস দেখতে আসিনি, আমরা এসেছি নিজেকে খুঁজতে, শেকড় ছুঁয়ে দেখতে। জাদুঘরের পাশেই আছে লাইব্রেরি, ছোট একটা ঘর কিন্তু সাজানো অনেক বইয়ে। এখানে মূলত বাংলা সাহিত্যের বই, বিশেষ করে মাইকেলের লেখা ও তাকে নিয়ে গবেষণাধর্মী বই। সবশেষে পৌঁছালাম কপোতাক্ষ নদীর পাড়ে। এই নদী মাইকেলের প্রাণ।
তার বিখ্যাত কপোতক্ষ নদ কবিতা এই নদীকে ঘিরেই লেখা। শান্ত নদীর পাড়ে বসে মনে হচ্ছিল মাইকেলের হৃদয় স্পর্শী আবেগ যেন জল হয়ে গড়িয়ে পড়ছে। হে নদ, তুমি মোর হৃদয়ের দোলন, তোমার বুকে আজও বাজে মোর কবিতার রোলন। সাগরদাড়ি শুধু একটা জায়গা নয়, এটা বাংলা সাহিত্যের একটি জীবন্ত অধ্যায়। এখানে এসে মাইকেলের আত্মা যেন বাতাসে ভেসে বেড়ায়, তার কবিতার লাইন যেন প্রতিধ্বনি হয় গাছের পাতায় পাতায়, নদীর জলে। যত দূরেই যাই সাগরদাড়ির টান যেন চিরন্তন। আপনি যদি মাইকেলের ছোঁয়া পেতে চান তবে একবার ঘুরে আসুন এই ঐতিহাসিক ভিটায়। রে